ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডির পরীক্ষার্থীদের জন্য দারুণ খবর। তো ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল 2010-এর নভেম্বর মাসে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের প্রথম গ্রুপ ডি যে রিক্রুটমেন্টের পরীক্ষা হয়েছিল প্রিলি পরীক্ষা 2010 সালে। সেই প্রিলি পরীক্ষায় যে সমস্ত ক্যান্ডিডেট উত্তীর্ণ হয়েছিল সেই সমস্ত ক্যান্ডিডেট পরবর্তী সময় 2012 সালে মেন পরীক্ষায় বসে। তারপর থেকে যে মেন পরীক্ষা, সেই মেন পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়নি আইনি জটিলতার কারণে। যে মেন পরীক্ষা হয়, মেন পরীক্ষার যে রেজাল্ট, সেই রেজাল্ট প্রকাশিত হয়নি। তো যেহেতু মেন পরীক্ষার রেজাল্ট এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি, সেই নিয়ে হাইকোর্ট কিন্তু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিল যে সেপ্টেম্বর মাসের মধ্যেই সমস্ত নিয়োগ প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে। সেই জন্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডির যে রেজাল্ট, সেই রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে, অর্থাৎ কয়েকদিনের মধ্যেই রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। তো আমি আপনাদের অন স্ক্রিনে দেখাচ্ছি, দেখুন 2 তারিখ অর্থাৎ 2/8/2024 তারিখে একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে। এতদ দ্বারা সকল প্রার্থীকে জানানো যাচ্ছে যে কলকাতা হাইকোর্টের মাননীয় ডিভিশন বেঞ্চ এর 2018 সালের এবং 13/6/2024 তারিখের আদেশে 23/7/2018 তারিখের আদেশ অনুসারে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন আগামী 10/9/2024 তারিখের মধ্যে ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডি পরীক্ষার নিয়োগ পদ্ধতি সমাপ্ত করতে চলেছে। অর্থাৎ যে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি, সেই গ্রুপ ডির পরীক্ষার 10/9/2024 তারিখের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি কমপ্লিট করবে। এই মর্মে সকল প্রার্থী যাদের নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার জেলাভিত্তিক বর্ণানুক্রমিকভাবে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি আকারে দেওয়া রয়েছে, তারা যেন অবশ্যই 2/8/2024 তারিখ থেকে 15/8/2024 তারিখ বৃহস্পতিবার রাত্রি 11:59 মধ্যে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে অনলাইন আপডেশন পোর্টাল অফ ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডি নিজের রেজিস্ট্রেশন নাম্বার ও ইংরেজি জন্ম তারিখ দিয়ে লগ ইন করে নিম্নলিখিত ব্যক্তিগত বিবরণ আপডেশন করে। অর্থাৎ যে সমস্ত প্রার্থীর লিস্ট ওয়েবসাইটে প্রকাশিত করা হয়েছে, এখানে আপনারা দেখতে পাবেন ডিস্ট্রিক্ট ওয়াইজ যে লিস্ট ক্যান্ডিডেট, সেই লিস্ট এই ক্যান্ডিডেট এখানে ক্লিক করলে আপনাদের কাছে একটা পিডিএফ ডাউনলোড হবে। এই পিডিএফের মাধ্যমে টোটাল যে সমস্ত ক্যান্ডিডেট উত্তীর্ণ হয়েছে সবারই ডিটেলস এখানে দেওয়া আছে, নাম রেজিস্ট্রেশন নাম্বার সম্পূর্ণ দেওয়া আছে। আপনারা এখানে ক্লিক করে দেখে নিতে পারবেন আপনার নাম এই লিস্টে আছে কি না। ডিস্ট্রিক্ট ওয়াইজ পরপর আপনার লিস্ট করা আছে। এই লিস্টে যে সমস্ত ক্যান্ডিডেটের নাম আছে, তাদের রেজিস্ট্রেশন নাম্বার আছে, তাদেরকে মাদ্রাসা স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গিয়ে 2/8/2024 তারিখ থেকে 15/8/2024 তারিখ অর্থাৎ 15/8/2024 তারিখ বৃহস্পতিবার রাত্রি 11:59 আগে এই ওয়েবসাইটের মাধ্যমে তাদেরকে তাদের প্রোফাইল বা বিবরণীটা আপডেশন ও আপলোড করতে হবে অনলাইনের মাধ্যমে। কি কি আপলোড করতে হবে এখানে প্রথমে বলা আছে ইমেল আইডি, প্রার্থী তাদের ইমেল আইডি আপডেট করতে হবে, মোবাইল নাম্বার আপডেট করতে হবে, হোয়াটসঅ্যাপে নাম্বার আপডেট করতে হবে, আধার নাম্বার ও যোগাযোগের জন্য বর্তমান ঠিকানা এবং আধার কার্ডের জেপিজি বা জেপিইজি ছবি এখানে আপলোড করতে হবে 500 MB মধ্যে। অর্থাৎ এই লিস্টে, এখান থেকে লিস্টে আপনারা ডাউনলোড করে দেখে নেবেন। এই লিস্টে যে সমস্ত স্টুডেন্ট বা ক্যান্ডিডেটের নাম আছে তাদেরকে এই 6টা জিনিস অনলাইনে আপডেট করে নিতে হবে, কারণ যারা আপডেট করবেন না তাদের রেজাল্ট প্রকাশিত হবে না। সেই জন্য যদি আপনার লিস্টে নাম থেকে থাকে তাহলে আপনারা অনলাইনের মাধ্যমে এই 6টা জিনিস আপনারা আপলোড করে নেবেন। তো আপলোডটা মনে রাখবেন 15/8/2024 বৃহস্পতিবার রাত্রি 11:59 মধ্যে করতে হবে। তো আপনারা লিস্টটি চেক করার জন্য আপনার যে কোনো wbmsc.com এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে যাওয়ার পর এখানে দেখুন ডিস্ট্রিক্ট ওয়াইজ লিস্ট অফ ক্যান্ডিডেট এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আপনার যে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের যে গ্রুপ ডি ক্যান্ডিডেট লিস্ট, সেই লিস্টটা আপনার সামনে এসে যাবে।
এখানে টোটাল 98,555 জন প্রার্থীর ডিটেলস দেওয়া আছে, নাম, রেজিস্ট্রেশন নাম্বার ও ডিস্ট্রিক্ট। এখান থেকে আপনি ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনার নামটা দেখে নিতে পারবেন। আপনার নাম যদি এখানে থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে 15/8/2024 তারিখের মধ্যে আপনাকে অনলাইনে আপডেশনটা করে নিতে হবে। তো অনলাইন আপডেট করার জন্য wbmsc.com এই পোর্টালে যাবেন। পোর্টালে যাওয়ার পর দেখুন এখানে প্রথমে যে লেখা আছে ফার্স্ট SLST গ্রুপ ডি আপডেট পোর্টাল, এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন অনলাইন আপডেশন পোর্টাল আপনার সামনে এসে যাবে এবং এখানে দেখুন কিছু ইনস্ট্রাকশন আছে, ইনস্ট্রাকশনটা আমরা পড়ে নেবেন আপনারা। এখানে আপনাদের বলাই আছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার ও ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনি ইমেল আইডি, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ, আধার কার্ড, অ্যাড্রেস এবং আপনার আধার কার্ডটা আপলোড করতে হবে। এইসব প্রক্রিয়াটা আপনি আপডেট করে নেবেন। তো আপডেট করার জন্য ডান দিকে দেখুন লগ ইন অপশান আছে, এখানে দেখুন রেজিস্ট্রেশন নাম্বার, এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবেন। আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি ওই পিডিএফ অর্থাৎ লিস্ট থেকে রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন। রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে নিচে আপনার ডেট অফ বার্থ দিবেন। ডেট অফ বার্থ দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পর আপনার ড্যাশবোর্ড বা আপনার প্রোফাইলটি ওপেন হয়ে যাবে। আপনার প্রোফাইলটি ওপেন হয়ে যাওয়ার পর ওখানে আপনার ইমেল আইডিটা আপডেট করবেন, তারপর মোবাইল নাম্বারটা আপলোড করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন। দেওয়ার পর আধার নাম্বার দিবেন। এরপরে আপনি প্রেজেন্ট অ্যাড্রেসটা দিবেন, আপনার যোগাযোগের ঠিকানাটা ডিটেলস দিয়ে দিলেন। দেওয়ার পর দেখুন আপনার ওখানে একটা আধার কার্ড আপলোডের জায়গায় এসে যাবে, সেখানে আপনি আপনার আধার কার্ডটা আপলোড করবেন জেপিজি বা জেপিইজি ফরম্যাটে, 500 MB মধ্যে থাকবে, সেটা আপলোড করবেন। চুজ ফাইলে ক্লিক করে আপলোড করার পর সম্পূর্ণ ডিটেলসটা আপনি আপলোড করার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার একটা নতুন উইন্ডো খুলবে, সেখানে আপনাকে ওকে এবং ক্যান্সেল দুটো অপশান থাকবে। আপনি নিশ্চিত করার জন্য ওকে অপশানে ক্লিক করবেন। এরপরে আপনার সামনে প্রিন্ট অপশান আসবে, প্রিন্ট অপশানে ক্লিক করে আপনি আপনার বিবরণীটা প্রিন্ট আউট করে নিতে পারবেন। তো এইভাবে আপনারা মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডির যে আপডেট, সেই আপডেটটা অনলাইনের মাধ্যমে করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করার ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করুন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যেতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।